আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আরও একটু বেশি ভালো আছি কারণ রাতভর খুব ভালো ঘুম হয়েছে। রাতে বৃষ্টি হয়েছিল, অনেকটা ঠান্ডা, পরিবেশটা বেশ ঠান্ডা ছিল, ঘুমটা ভালো হয়েছে। কিন্তু সন্ধ্যাবেলায় যখন ঘরে উঠি তখন কিন্তু এই সামনের রুমটা সিঁড়ি ভালো করে মুছে টুছে তারপরে ঘরে উঠেছিলাম। আর এখন সকালবেলা দরজাটা খুলে আবার দেখি সিঁড়িটা এখন না মুছে আর ঘর থেকে বের হওয়ার কোনো পরিস্থিতি নাই। তো ঝটপট করে এখন সিঁড়িটা মুছে নিব, সামনের রুমটাও মুছে নিব। আর হচ্ছে সামনের এরকম যদি আমাদের মতো একটু নিচু ঘর হয় কারোর, বা হচ্ছে গ্রামের বাড়ি হয়, তাহলে অবশ্যই আপনারা সামনের সিঁড়ি বা একদম সামনে প্রথমে উঠতেই যে রুমটা, ওই রুমটাতে কখনোই হচ্ছে একদম ধবধবে সাদা টাইলস লাগাবেন না, তাহলে হচ্ছে আমার মতো ঝামেলায় পড়বেন। তো আসলে 3-4 বার করে মুছেও পরিষ্কার করে রাখা যায় না, একটা বালু পড়লেও, বালুর কণা পড়লেও কিন্তু দেখা যায়। যেহেতু সামনে থাকে সেহেতু কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়। আর এই যে উঠানে যে পেঁপে গাছটা দেখালাম, ওই পেঁপে গাছটা হচ্ছে পড়ে গিয়েছিল, আমি তুলে একটা দড়ি দিয়ে বেঁধে আমার ওই রান্নাঘরের জানালার সাথে বেঁধে রেখেছি টানা দিয়ে, আর নিচে হচ্ছে ইট টিট দিয়ে আর কি সোজা করে দিয়েছি। তো যাই হোক, বাহিরে দেখলাম উঠানে একটু পানি জমে গেছে বৃষ্টিতে। এখন ঘরে এসে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছি। তো নুডলস খেতে খেতেই কিন্তু এই চুলাই হচ্ছে দুপুরের জন্য কিছু না কিছু একটু রান্না করে নিব, কারণ আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে। এই যে বললাম রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে, যার কারণে ঘুমটা অনেক ভালো হয়েছিল, তো উঠতেও অনেকটা লেট হয়ে গেল। এখন রান্না করছি ডাল দিয়ে পাট শাক। তো ডাল দিয়ে পাট শাক কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি মসুর ডাল দিয়ে পাট শাকটা রান্না করছি। আর যদি বুটের ডাল থাকে ঘরে তাহলে কিন্তু বুটের ডাল দিয়েই পাট শাকটা রান্না করি, বেশি টেস্ট হয়। বুটের ডালটা যেভাবে আমরা ভুনা করি, তো ওই ভুনার মধ্যে কিন্তু পাট শাক দিয়ে ভুনা করলে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, যেহেতু নেই তাই মসুর ডাল দিয়েই করলাম। তো যাই হোক, দুপুরে আর তেমন কিছু রান্নাবান্না করলাম না। সকালবেলা নুডলস খেয়ে আর কিছুক্ষণ পরেই আর কি দুপুর হয়ে গেল, কারণ আমরা 9:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ওই 2-1 দিন হেরফের হয়ে যায়। আর যেদিন হচ্ছে সকালে ওঠার তাড়া থাকে না, আমাদের যেদিন সকালে ওঠার তাড়া থাকে না সেদিন কিন্তু ঘুমটা একটু বেশি হয় সকালের দিকে, তো উঠতে অনেকটা লেট হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা একটু খেতে আসলাম। তো ক্ষেত খামারের অবস্থা কি দেখতে আসলাম। কয়েকটা বেগুন হয়েছিল, বেগুনগুলো তুলে নিল আমার মেয়ে। তো যেগুলো মাত্র ফুল থেকে বের হয়েছে সেরকম 2টাও তুলে নিল। তো যাই হোক, আর এই যে বনগুলো বৃষ্টির পানি পেয়ে একদম তাজা হয়ে গাছ, মানে সবজির থেকে বনগুলো, আগাছাগুলোই মানে বেশি আর কি তাজা হয়ে যাচ্ছে, যেগুলো প্রয়োজন না। তো মোটামুটি ক্ষেতের অবস্থা একটু ভালোর দিকে, কারণ আলু গাছগুলো পাতা টাতা নেতিয়ে পড়েছিল, আর এখন মোটামুটি একটু তাজা দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে কিছু আলু শাক নিয়ে যাব আজকে রান্না করার জন্য বিকেলে। দুপুরে যেহেতু বেশি কিছু রান্না করিনি, 1 ভাগই রান্না করে খেয়ে নিলাম, তো বিকেলে তো একটু রান্না করতে হবে। আর এটা হচ্ছে মিষ্টি আলু শাক, আর এই শাকটা মাছের পাশে দিয়ে আর গোল আলু কেটে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, তবে শাকটা বেশি দেওয়া যায় না, মাছের পাশে অল্প করে দিতে হয়। আর বিকেলের নাস্তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, তো ঘরে বসে কিছু খেতে মন চাইছে, আর বাচ্চারাও বলল যে মামুনি তেলে ভাজা কিছু করো। তো কী করা যায়, ঘরে কি আছে আর কি করা যায় সেটা চিন্তা করে ভাবলাম শুধুমাত্র আটা এবং চিনি, এই 2টা উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি করছি আজকে। আটাটা হচ্ছে সিদ্ধ করে নিয়ে যেরকম দেখলেন ওরকম পিঠার ছাঁচ আছে, ওই ছাঁচ দিয়ে কেটে কেটে বিভিন্ন শেপের তৈরি করে নিলাম। সম্পূর্ণ এটা কিন্তু রুটির যেমন আটাটা সেদ্ধ করে নিই, ঠিক সেরকম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে রুটি বেলে, একটু মোটা করে রুটি বেলে তারপরে এই ডিজাইনগুলো কেটে কেটে নিয়েছি। আর এইগুলো হচ্ছে খুব ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নিলাম, মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ভেজে একদম এরকম বাদামি কালার করে উঠিয়ে নিলাম। তো এগুলো কিন্তু বেশ শক্ত টাইপের হয়ে গেছে। এখন এটা হচ্ছে চিনির শিরা করে তার মধ্যে দিয়ে দিলাম। তো চিনির শিরাটা দেখতেই পেলেন যে শক্ত হয়ে যাবে, গায়ে 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 লেগে থাকবে, এরকমভাবে করেছি। করে পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো পিঠার গায়ে চিনির
শিরাটা লেগে থাকে। এই তো হয়ে গেল মজাদার রেসিপি, নাস্তার জন্য একটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো আইডিয়া করে বের করে ফেললাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে কিন্তু দারুণ। তো মাত্র 2টা উপকরণ কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে আটা আর চিনি। তো মাত্র 2টা উপকরণ দিয়ে দারুণ নাস্তা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই নাস্তাটা কিন্তু আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, একটা ভেঙে দেখিয়ে দিলাম, খুব ভালো হয়েছে। যেমন পদ্ম গজা খেয়েছি আমরা ছোটোবেলায়, স্বাদটা কিন্তু ঠিক ওরকমই লেগেছে আমার কাছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।